বোর্ডে হঠাৎ ভূমিকম্প। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পর এবার একই পথে হাঁটছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডও। নির্বাচিত কমিটি ভেঙে দেওয়া হচ্ছে, আসছে নতুন অন্তর্বর্তীকালীন কমিটি। দুর্নীতি, অনিয়ম, রাজনৈতিক হস্তক্ষেপ সব মিলিয়ে উত্তাল লঙ্কান ক্রিকেট। প্রশ্ন উঠছে, এটা কি শুধুই প্রশাসনিক পরিবর্তন, নাকি ক্রিকেটের ভেতরে জমে থাকা বহু বছরের ক্ষোভের বিস্ফোরণ? বিসিবির পর এবার এসএলসিতে এমন নাটকীয় পরিবর্তন ক্রিকেট বিশ্বে নতুন আলোচনার জন্ম দিয়েছে। এ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ডে বড় ধরনের পরিবর্তন দেখা গেছে। আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন নির্বাচিত পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে গঠন করা হয়েছে নতুন অ্যাডহক কমিটি। এই ঘটনাটি এখনও দেশের ক্রিকেট অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে। কিন্তু অবাক করার মতো বিষয় হলো, একই ধরনের ঘটনা এবার ঘটতে যাচ্ছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডেও। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড, সংক্ষেপে এসএলসি, দীর্ঘদিন ধরেই নানা বিতর্কে জড়িয়ে আছে। বোর্ড পরিচালনায় দুর্নীতি, আর্থিক অনিয়ম এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ নতুন কিছু নয়। বহুদিন ধরেই ক্রিকেটপ্রেমী, সাবেক খেলোয়াড় এবং বিশ্লেষকরা বোর্ডের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলছিলেন। অবশেষে সেই চাপ এতটাই বেড়েছে যে দেশটির সরকার সরাসরি হস্তক্ষেপের সিদ্ধান্ত নিয়েছে। যদিও এখনও আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা আসেনি, তবে বর্তমান বোর্ডের এক কর্মকর্তা জানিয়েছেন, এসএলসির নির্বাচিত কমিটি কার্যত ভেঙে দেওয়া হয়েছে। খুব শিগগিরই একজন সাবেক বিনিয়োগ ব্যাংক কর্মকর্তার নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন কমিটি গঠন করা হবে। এই কমিটির মূল দায়িত্ব হবে বোর্ডের প্রশাসনিক কাঠামো পুনর্গঠন এবং স্বচ্ছতা ফিরিয়ে আনা। বর্তমান বোর্ড সভাপতি শাম্মী ডি সিলভার নেতৃত্বাধীন এই কমিটি নিয়ে দীর্ঘদিন ধরেই অসন্তোষ ছিল। তিনি টানা 4 মেয়াদ ধরে বোর্ডের দায়িত্বে আছেন। এর মধ্যে 3 বার তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ফলে নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়েও প্রশ্ন উঠেছে বারবার। অনেকেই মনে করেন, একই নেতৃত্ব দীর্ঘদিন ধরে থাকায় বোর্ডে জবাবদিহিতা কমে গেছে এবং ক্ষমতার অপব্যবহার বেড়েছে। শুধু তাই নয়, বোর্ড পরিচালনায় বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক দুর্নীতির অভিযোগও সামনে এসেছে। স্পন্সরশিপ, আর্থিক ব্যবস্থাপনা, নির্বাচন প্রক্রিয়া সব জায়গাতেই অনিয়মের ছাপ দেখা গেছে। এই অবস্থায় সরকার বোর্ডকে দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর নির্দেশ দিয়েছে। এর আগেও 2023 সালে শ্রীলঙ্কা বড় সংকটে পড়েছিল। রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল অর্থাৎ আইসিসি শ্রীলঙ্কার সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করেছিল। যদিও মাত্র 2 মাস পর সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়, তবুও সেই ঘটনা বোর্ডের ভাবমূর্তিতে বড় ধাক্কা দেয়। এখন প্রশ্ন হচ্ছে, এই পরিবর্তন কি সত্যিই শ্রীলঙ্কাকে নতুন পথে নিয়ে যাবে, নাকি এটি শুধুই আরেকটি প্রশাসনিক নাটক হয়ে থাকবে? কারণ বোর্ড ভাঙা সহজ, কিন্তু সিস্টেম বদলানো অনেক কঠিন। প্রয়োজন সৎ নেতৃত্ব, জবাবদিহিতা এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা। বাংলাদেশের বিসিবি এবং শ্রীলঙ্কার এসএলসি, দুই দেশেই একই ধরনের পরিস্থিতি প্রমাণ করছে, শুধু মাঠের ক্রিকেট নয়, বোর্ডরুমের সিদ্ধান্ত একটি দেশের ক্রিকেটের ভবিষ্যৎ নির্ধারণ করে। যদি প্রশাসন দুর্বল হয়, তার প্রভাব পড়ে সরাসরি খেলোয়াড়দের পারফরমেন্স, দলের উন্নয়ন এবং আন্তর্জাতিক মর্যাদার উপর। এখন দেখার বিষয়, শ্রীলঙ্কার নতুন অন্তর্বর্তীকালীন কমিটি কতটা কার্যকরভাবে এই সংকট সামাল দিতে পারে। বিসিবির মতো তারাও কি নতুন দিগন্ত খুলতে পারবে, নাকি আবারও পুরনো সমস্যার চক্রেই ঘুরপাক খাবে? ক্রিকেট শুধু ব্যাট বলের খেলা নয়, এটি নেতৃত্বেরও পরীক্ষা। আর সেই পরীক্ষায় এবার বড় চ্যালেঞ্জের মুখে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড।